চিকিৎসা শেষে খালেদা জিয়ার রাজস্বিক প্রত্যাবর্তন, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নেতা কর্মীদের স্রোত। স্লোগানে মুখর রাজপথ। আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে মা খালেদা দাস পরিচালনা করি দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। বেগম খালেদা জিয়া যুগে যুগে প্রমাণিত হয়েছে তিনি আপসহীন নেত্রী। খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের পথ সুগম করবে আশা ফখরুলের। দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যাবেন নেত্রী, বলছে বিএনপি নেতাকর্মীরা। মৌলিক সংস্কারের মূল ভিত্তি ক্ষমতার ভারসাম্য, ঐকমত্য কমিশনকে দেওয়ার রূপরেখায় জানালো এনসিপি। 15 মের পর থেকে দ্বিতীয় ধাপে আলোচনা শুরু। বিশেষত দু একটি সংস্কার কমিশনের রিপোর্ট আলোচিত হয়নি, সেদিন আমরা আশা করছি যে আজকের আলোচনায় সেগুলোতে আমরা অগ্রগতি অর্জন করতে পারব। এবং কমছে না ভারত পাকিস্তান উত্তেজনা, নিয়ন্ত্রণ রেখায় হামলা চালাতে পারে দিল্লি, সতর্কতা ইসলামাবাদের। সামরিক সংঘাতে না জড়ানোর আহ্বান গুতেরেসের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। লন্ডনে দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10টা 40 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নামে। দুপুর 1:30টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। খালেদা জিয়ার সঙ্গে এসেছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। ডক্টর জুবাইদা রহমান দেশে ফিরেন 17 বছর পর। কাতারের রাজপরিবারের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে করে মাতৃভূমিতে নামলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঘড়ির কাঁটায় তখন মঙ্গলবার সকাল 10টা 40। খালেদা জিয়ার সঙ্গে এসেছেন তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। জুবাইদা রহমান দেশে ফিরলেন 17 বছর পর। বিমানবন্দর থেকে বেরিয়ে গুলশানের বাসভবন ফিরোজার পথ ধরেন বেগম খালেদা জিয়া। তাকে বরণ করে নিতে ঢল নামে নেতাকর্মীদের। সাধারণ মানুষের উচ্ছ্বাসও দেখা গেছে চোখে পড়ার মতো। এতদিন পর প্রিয় নেত্রীকে এক নজর দেখার অপেক্ষায় থাকতে দেখা যায় হাজারো মানুষকে। আপসীন নেত্রীর গাড়িবহর একটু একটু করে এগিয়ে যেতে থাকে গুলশানের পথে। ফিরোজাতে থেকে চিকিৎসকদের নজরে থাকবেন খালেদা জিয়া। জরুরি পরিস্থিতিতে চিকিৎসা নেবেন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে। গঠন করা হবে বিশেষায়িত মেডিকেল বোর্ড। লন্ডন ক্লিনিকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা দেবেন মেডিকেল বোর্ডের সদস্যরা। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি। খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সোমবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। পথে কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি হয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাসা থেকে মাকে বিমানবন্দরে নিয়ে যান। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এক নজর দেখতে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে। আর বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকা। ফুল, ব্যানার, প্ল্যাকার্ড, সঙ্গে প্রিয় নেত্রীর ছবি। স্লোগানে স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকা। মঙ্গলবার সকাল থেকে দেখা যায় এমন চিত্র।
সন্তানদের কখনোই ছেড়ে যায় নাই, আবার এক সন্তান রেখে 16 কোটি সন্তানের মাঝে ফিরে এসেছে আমাদের মা। আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে মা খালেদা দাস পরিচালনা করি দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। বেগম খালেদা জিয়া যুগে যুগে প্রমাণিত হয়েছে তিনি আপোষহীন নেত্রী, তিনি মহিষী নারী। যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিল ক্ষমতায়, বিএনপি ক্ষমতা আমলো এদেশের সকল মানুষ সকল প্রকার শান্তিতে ছিল। দীর্ঘ পথ জুড়ে নামে নেতাকর্মীদের ঢল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এক নজর দেখার আগ্রহ সবার মাঝে। বাংলাদেশের জনগণে সে যে বার্তা দেয় তার কথা শোনার জন্য একের বৃদ্ধ থেকে বুড়া থেকে শিশু তারা মনে করেন আশায় এখন থাকে এবং তার দুইটা কথা শোনার জন্য। দেশমাতা বঙ্গমাতা ম্যাডাম খালেদা জিয়া সহ আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ম্যানেজ করার আর কোনো ষড়যন্ত্রই এ দেশে বাস্তবায়িত হবে না। বছরের পর বছর ধরে নির্যাতন সইতে হয়েছে বিএনপি নেত্রীকে। মিথ্যা মামলায় যেতে হয়েছে কারাগারে। সে কারণে এতটা অসুস্থ হয়ে পড়েন নেত্রী, বলেন নেতাকর্মীরা। আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এসে এবং ওনার নেতৃত্বের মাধ্যমেই এদেশে আবার ফ্যাসিবাদ মুক্ত এবং গণতন্ত্র কায়েম হবে। এদেশের মানুষের ভোটের এবং ভাতের অধিকার কায়েম হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পরে আমাদের মাঝে ফিরে আসছে। এটা যেন ঈদের উৎসব আমাদের কাছে মনে হচ্ছে। ইনশাআল্লাহ সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সুস্থ হয়েছেন, আশা করি আরো সুস্থ হয়ে যাবেন। সামনের দিকে আমরা এগিয়ে যাব। পথে যাতে ভিড়ের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার দেশে ফিরে আসা দেশের গণতন্ত্রের পথ সুগম করবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেত্রীকে বরণ করে নিতে মঙ্গলবার সকালে শাহজালাল বিমানবন্দরে হাজির হন তারা, আর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দলীয় চেয়ারপারসনকে বরণ করে নিতে মঙ্গলবার সকালে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে হাজির হন বিএনপি নেতারা। বিমানবন্দরে প্রবেশের আগে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা জাতির জন্য একটা আনন্দের দিন। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে একটা আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র উত্তরণের এই সময়ে খালেদা জিয়ার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক। তার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। সাংবাদিকদের সঙ্গে আরো কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। কয়েক লক্ষ নেতাকর্মী বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত উনাকে স্বাগত জানাবেন, কিন্তু উনাকে স্বাগত জানাচ্ছেন আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ। বিএনপি প্রধানকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে সমবেত হন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। যে নেত্রীকে হত্যা করতে চেয়েছিল সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সেই নেত্রীকে আজকে কাছে পেয়ে লক্ষ জনতা, শুধু দলের নেতাকর্মীরা, সাধারণ মানুষ, আপনি দেখেন আজকে লক্ষ কোটি জনতা আজকে আবেগ আপ্লুত, আজকে আনন্দিত। তারা দেশে থেকে স্বাগত জানার জন্য, এক নজর তাদের নেত্রীকে দেখার জন্য আজকে ঢাকার রাজপথে দেখেন নেমে এসেছে। 4 মাস সেখানে চিকিৎসার পরে আজকে তিনি দেশে আসছেন এবং তার এই আশাকে, এই আগমন তার আজকে বাংলাদেশের জনগণের সাহস যোগাবে। আজকে এই দিনটার জন্য আমরা প্রতীক্ষা করছিলাম যে রাখে আল্লাহ মারেকে, উনি আমাদের মাঝে, আল্লাহর রহমতে আল্লাহ চেয়েছেন, উনি আমাদের মাঝে আসছেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়ার ফেরা দেশের রাজনীতিতে ইতিবাচক গতি নিয়ে আসবে, দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহায়তা করবে। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ফেরোজায় আছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো ও মুরসালিন হক জুনায়েদ। শুরুতেই যাচ্ছি জিকোর কাছে। জিকো, ফেরোজাইতে পৌঁছেছেন খালেদা জিয়া, কি পরিস্থিতি দেখছেন সেখানে? সেই সাথে নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন আমাদের।
যেমনটি বলছিলেন যে আসলে ঠিক 1:30টার দিকে খালেদা জিয়ার গাড়িবহরটি এসে তার যে গুলশানের বাসভবন ফিরোজা সেখানে এসে প্রবেশ করে এবং সেই মুহূর্তে কিন্তু যেহেতু জানেন যে আগে থেকে এখানে সকাল থেকে অপেক্ষমান ছিল হাজার হাজার নেতাকর্মী, পুরো নেতাকর্মীর ঢল আসলে বাঁধ ভাঙা আনন্দ সেটি হলো ভেঙে পড়ে এবং এরপরেই কিন্তু এখানে পুরো এলাকাটাতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রত্যেকটি নেতাকর্মীর হাতে কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের পতাকা এবং পতাকা নিয়ে তারা এখানে স্লোগান দিয়েছেন। তো আমরা একজনের সাথে আসলে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে এখানে ওনাদের আসলে অনুভূতিটা কি। বেগম খালেদা জিয়া তো আসলেন, তো আপনাদের কেমন লাগছে এবং প্রত্যাশাটা কি? আজকে আপনারা সাংবাদিক হিসেবেও কিন্তু বুঝতে পারছেন যে সমগ্র ঢাকা শহরে জনগণের ঢল নেমেছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, তিনি আপসী নেত্রী, গণতন্ত্রের জন্য বারবার লড়াই করেছেন তিনি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তিনি সেটা সংগ্রাম করে তিনি এটা অর্জন করেছেন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স, সেটা তিনি প্রমাণ করেছেন বারবার। এবং আপনি জানেন যে গত 15 বছর ওনাকে মিথ্যা মামলায় 6 বছর জেল খাটতে হয়েছে। মাননীয় আদালত থেকেও কিন্তু জামিন দেওয়া। জি, আপনাদের মনে উৎসাহ উদ্দীপনাটা কেমন এবং নতুন আনন্দের দিন? তিনি দীর্ঘদিন 4 মাস চিকিৎসা শেষে বাংলাদেশে আবার ফিরে এসেছেন। কিছু কিছু নিন্দুকেরা বলেছিল তিনি গিয়েছেন আর ফিরে আসবেন না, কিন্তু আল্লাহর রহমতে আজকে তিনি ফিরে এসেছেন। সেই জন্য আমরা খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। যেমনটি শুনছিলেন যে আসলে নেতাকর্মীদের মধ্যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনার কিন্তু কমতি নেই। আমার সাথে রয়েছেন আমার সহকর্মী মুরসালিন, তার কাছ থেকে জানবো। তিনি হলো রাস্তায় ছিলেন এবং সেখানে কিন্তু হাজার হাজার মানুষ, নেতাকর্মী কিন্তু অপেক্ষা করছিলেন বেগম খালেদা জিয়ার এই আশাকে নিয়ে। তো আসলে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তো আমরা লক্ষ্যই করছি। এখানেও দেখলাম যে মানুষের বাঁধ ভাঙা যেই আনন্দ সেটি আমরা লক্ষ্য করেছি। তো রাজপথে আসলে সকাল থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ অপেক্ষমান ছিল, তাদের আসলে চাওয়াটা কি? এখন পর্যন্ত জিকো আমরা গুলশান 2 মোড়ে অবস্থান করছি এবং সেখানে মূলত দলের পক্ষ থেকে মহিলা দল এবং দলের যে সিনিয়র নেতা তাদের অবস্থান করার কথা ছিল এবং সে কথা মতো কিন্তু তারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে তাদের সাথে কথা বলে যেটি দেখা গিয়েছে যে তাদের প্রত্যাশা মূলত প্রধানত 2টির ক্ষেত্রে। একটি হচ্ছে যে ভুলুণ্ঠিত হয়ে যাওয়া যে গণতন্ত্র সেটি ফিরিয়ে নিয়ে আসবেন গণতন্ত্রের আপসীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং আরেকটি বিষয় হচ্ছে যে চুরি হয়ে যাওয়া যে ভোটাধিকার ছিল সেটি আবার নতুন করে এই খালেদা জিয়ার নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, যে বাঁধ ভাঙার জোয়ার, সেটি কিন্তু বেগম খালেদা জিয়া ফিরোজায় ঢুকে পড়ার পরেও দেখা গেছে এবং একদম নিকটবর্তী কাছে যেতে পেরেছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু সেখানে দুটো কথাই বলেছেন এবং অনুরোধ করেছেন। প্রথম বিষয়টি দলীয় নেতাকর্মীদের তিনি ধন্যবাদ দিয়েছেন যে সারাদিন কষ্ট করে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য, এবং পরবর্তীতে তিনি বলেছেন যে তিনি একটি চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন বিদেশ থেকে এবং তার আরও বিশ্রামের প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি দলীয় নেতাকর্মীদের অনুরোধ করেছেন যে যার যার এলাকায় ফিরে যেতে, এবং পরবর্তীতে বিএনপির হাইকমান্ড থেকে এই দলীয় নেতাকর্মী সকলের সাথে তিনি কথা বলবেন। এবং তারপরে আসলে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি নিজেও আসলে এত চাপ ছিল যে তিনি মিডিয়া সেলের একজনকে সাথে নিয়ে একটি রিক্সা যোগে কিন্তু গুলশান এলাকা ত্যাগ করেছেন, তিনি গাড়িতেও যেতে পারেননি। ফলে সার্বিকভাবে যে বিষয়টি দেখা গিয়েছে যে মোটামুটি বনানী থেকে এই ফিরোজার এই অংশটুকুতে যদি বলি যে দলীয় নেতাকর্মীরা সারা ঢাকা শহরে যেমন উৎসাহে উদ্দীপনায় ছিল, ঠিক একই অবস্থা ছিল এখানে। জি, যেমনটি শুনছিলেন আসলে আমার সহকর্মী মুরসালিন যেমনটি জানাচ্ছিল যে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা যেমনটি রয়েছে, তেমনই কিন্তু এখানে বেগম খালেদা জিয়া যেহেতু একটি চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন সেজন্য ওনার আরও বিশ্রামের প্রয়োজন, যেটি বিএনপির মহাসচিব তিনি খোঁজ জানিয়েছেন এবং অনুরোধ করেছেন এখান থেকে দলীয় নেতাকর্মীদের চলে যাওয়ার জন্য। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই লক্ষ্য করেছি যে এখান থেকে আসলে দলীয় যেই সমস্ত নেতাকর্মী রয়েছে তাদের কিন্তু অনেকেই ধীরে ধীরে চলে যাচ্ছে। তারা এখান থেকে স্লোগান দিচ্ছিলেন, তাদেরকে অনুরোধ জানানো হয়েছে। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেও কিন্তু অনুরোধ জানানো হয়েছে যাতে এখানে কেউ আর ভিড় না করেন এবং এখান থেকে যাতে ধীরে ধীরে নিজ নিজ গন্তব্যে চলে যান। পরবর্তীতে বিএনপি হাইকমান্ডের পক্ষ থেকে আসলে জানানো হবে। তবে মানুষের যে আনন্দ, উচ্ছ্বাস এবং বাঁধ ভাঙার জোয়ার, সেটি কিন্তু আসলে নিজেদের আনন্দ প্রকাশের লক্ষ্যেই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। যেমনটি বলছিলাম যে এখানে মানুষের যেই আনন্দ সেটির বহিঃপ্রকাশই আসলে এখানে মানুষের আজকের যেই উপস্থিতি এবং মানুষের যেই
স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকাটি। এবং তারা কিন্তু এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বরাবরই বলছেন যে এবার অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতই নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে আসলে জনগণের পূর্ণ সমর্থনে জয়ী হয়ে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এবং এখানেই কিন্তু তারা তাদের এই অবস্থান নেবেন। এখানে দলের নেতাকর্মীরা রয়েছেন এবং এখানে আসলে আমরা যেমনটি দেখছেন যে দলের পক্ষ থেকে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে কথা বলা হচ্ছে। এখানে আসলে গণমাধ্যমের সাথে কথা বলা হবে বিএনপির পক্ষ থেকে। মহিলারা সামনে আসছে ভাই, ভাই আপনারা লোক সরে যান, সবাই ভাই সরে যান, ভাই সবাই আমরা রিকোয়েস্ট করি চলে যেতে হবে। এই তোমরা যাও না কেন? তোমরা যাও না কেন? চলো আচ্ছা উনি আসুন, এই সবাইকে সরে যেতে হবে। এই আজকে মনে আজকে খারাপ আছে সিন্ডিকেট করে দিবেন আছে সিন্ডিকেট তো দলের মধ্যে অনেক সিন্ডিকেট থাকা দিব না সিন্ডিকেট বলতে রিক্তা এখানে কিন্তু থাকতে পারবে না। এই ধাক্কাটা কি করলে তো হবে। আর তো দিকে যাও সিনেটা লাগাও। এই দেখি এই ভাই ফোন দিয়ে রাত্রে কল দিয়ে তার সাথে আসছো তাহলে 10 হাত দূরে যাও, আরো এদিকে যাও। পকেট সাবধান, হাতও সাবধান রাখো। আর আমি একটা ধরছি আজকে পরে দেওয়ার জন্য। এই ভাই এই ভাই দেখাইতে হবে। দর্শক আপনারা দেখছিলেন রাজধানীর গুলশানের 2 নম্বরের বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পোস্টে সার্জিস আলম জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আকাঙ্ক্ষার গণতন্ত্র রক্ষায় বাংলাদেশকে পথ দেখাবেন খালেদা জিয়া। এ সময় সার্জিস আলম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। দর্শক, এই মুহূর্তে ব্রিফ করছেন খালেদা জিয়ার চিকিৎসক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চিকিৎসাধীন যেহেতু আছেন, ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। সেজন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ, জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থিত ছিলেন, তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাহিরে যাওয়া সেই 7ই জানুয়ারি আর আজকের আপনার 6ই মে দেশে ফেরত আসার এই সময়ে বাংলাদেশের
বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি র্যাব পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন শৃঙ্খলা রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর ওনার এই চিকিৎসাধীন সময়ে লন্ডনে জনাব তারেক রহমান ওনার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 7ই জানুয়ারি ওনাকে রিসিভ করা থেকে শুরু করে গতকালকে 5ই মে পর্যন্ত উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা এবং ওনার বাসায় নিজের তত্ত্বাবধানে ওনার পরিবারের সকল সদস্যদের তত্ত্বাবধানে বিশেষ করে ওনার 3 নাতনির কথা বলতেই হয়, ব্যারিস্টার জাইমা রহমান, জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি এবং সেই সাথে আরাফাত রহমান কোকর 2 কন্যা অর্থাৎ জাহিরা রহমান এবং জাফিয়া রহমান। তারা সব সময় তাদের দাদু অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে যে মানসিকভাবে প্রশান্তি আনার জন্য যে দায়িত্ব পালন করেছে সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকের এম.এ. মালিক, কয়সন আহমেদ সহ সকল পর্যায়ের লন্ডনে অবস্থানরত, ইউকেতে অবস্থানরত বিএনপি নেতৃবৃন্দের বাইরেও অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপির বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত নেতা কর্মীরা ওনার চিকিৎসার জন্য যে সহযোগিতা করেছেন এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন সেই জন্য উনি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে উনার রহমত এর কারণেই আজকে দেশনেত্রী আমাদের ওনার যে নিজস্ব এই ভাড়ায় যে বাসা অর্থাৎ ফিরোজায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফেরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ভূমিকা বিদেশে বসে গত প্রায় 6 বছরের অধিক সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দায়িত্ব পালন করছেন, সর্বোপরি উনি ওনার মায়ের চিকিৎসার জন্য যে ভূমিকা রেখেছেন এবং যেভাবে সময় দিয়েছেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যে ধরনের মানসিকভাবে ওনাকে সুস্থ রাখার জন্য ওনার প্রতি যে আনুগত্য শুধু নয়, ওনাকে যাতে সুস্থ থাকে সেজন্য ওনাকে উৎসাহ দিয়েছেন, দোয়া করেছেন। এর বাইরেও জাতীয়তাবাদী দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সব সময় ওনার সুস্থতার জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে, সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জানাতেই হয় সেটা হচ্ছে কাতার সরকার, কারণ কাতারের আমির এবং কাতারের অথরিটি কাতার সরকার ওনার বিদেশ যাওয়া, যদিও পলায়নকৃত স্বৈরাচার দেশনেত্রীকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি, কিন্তু দেশের মানুষের কাছে ওনার জনপ্রিয়তা শুধু তাই নয়, আন্তর্জাতিকভাবেও যে উনি কতটুকু যোগ্য এবং কতটুকু সমাদৃত তার প্রমাণ হয়েছে। কাতার সরকার নিজের ইচ্ছায় ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই অনুযায়ী
উনি চিকিৎসার জন্য যেতে পেরেছিলেন 7ই জানুয়ারি, এবং আজকেও উনি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আমির এবং কাতার সরকারের আনুকূল্যে উনি এসছেন। এবং অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই পুরোটাই কাতার সরকার কোনো ধরনের তাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তাদের যে সম্পর্ক, জনাব তারেক রহমানের সাথে তাদের যে সম্পর্ক, তারই কারণে বিএনপির প্রতি এবং বিএনপি শুধু নয় বাংলাদেশের প্রতি তাদের যে সহমর্মিতা তারই প্রকাশ ঘটিয়েছেন। এবং তারা সেটি বিনা পয়সায় তারা তাদের এই এয়ার অ্যাম্বুলেন্সের সেবা দিয়েছেন। খালি অ্যাম্বুলেন্স দেয়নি, এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে এভিয়েশন মেডিসিন যেটা, সেটার রাজকীয় যে অবস্থান, সেখানে যে চিকিৎসক এবং সেখানে নার্স থাকা উচিত, ওনারা সবাই সেই এয়ার অ্যাম্বুলেন্সে থাকেন। আর আমরা যাওয়ার সময় আমাদের এই চিকিৎসকরাও ম্যাডামের সাথে গিয়েছিলেন। আজকেও অনেকেই ম্যাডামের সাথে ওখানে এসছেন। ওখানে প্রফেসর ডাক্তার প্যাট্রিক কেনেডি, উনি হেপাটোলজিস্ট, একজন স্বনামধন্য হেপাটোলজিস্ট, প্রফেসর ডাক্তার জেনিফার ক্রস নেফ্রোলজিস্ট, প্রফেসর ডাক্তার স্টিফানি ব্যারেট, উনি একজন রিমাটোলজিস্ট, এবং প্রফেসর এফি ক্যাট শর্মা, উনি একজন প্লাস্টিক সার্জন, প্রফেসর গোল্ড স্মিথ, উনি একজন ইন্টেন্সিভিস্ট অর্থাৎ, এবং ক্রিস ম্যানন, উনি একজন হেপাটোবিলিয়ারি সার্জন এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জন। এবং দর্শক, আপনারা দেখছিলেন সাংবাদিকদের সামনে কথা বলছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজিএম জাহিদ হোসেন। যাচ্ছি পরের খবরে। রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই সংস্কার প্রস্তাব হস্তান্তর করে দলটি। এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কার বলতে কোনো নির্বাচনী ব্যবস্থার সংস্কার নয়, বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে অর্জন হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। এনসিপির সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জাতীয় সনদের মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পথ নির্দেশনা ঠিক করা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে দ্বিতীয় বৈঠকের মাধ্যমে এই বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেন তিনি। 15 মের পর থেকে সংস্কারের বিষয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। সে সময় প্রাথমিক আলোচনায় পাওয়া অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান আলী রিয়াজ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে সময় হলো আরও একটা বিরতির সাথেই থাকুন। আবার স্বাগত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কমছে না ভারত পাকিস্তান উত্তেজনা। 12 দিনের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দুদেশের সেনারা। এর মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তবে সার্বভৌমত্বে আঘাত হানলে পূর্ণ সামরিক শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনা প্রধান। এদিকে ভারত পাকিস্তানকে সামরিক সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তান উত্তেজনা, সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে। এর মধ্যেই 12 দিনের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দুদেশের সেনারা। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্জ, রাউজৌরি সহ বেশ কিছু স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সংঘাতময় পরিস্থিতিতে নিয়ন্ত্রণ রেখায় এলওসি বরাবর সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। হামলা চালালে নয়াদিল্লিকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারিও দেন তিনি। একই সুরে কথা বলেছেন দেশটির সেনাপ্রধান মুনিরও। তার মতে, পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে পূর্ণ সামরিক শক্তি দিয়ে প্রতিহত করা হবে। এদিকে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান ও ভারতকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস।
বিশেষ করে এই সংকটময় মুহূর্তে এমন একটি সামরিক সংঘাত এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখন সর্বোচ্চ সংযম এবং বিপদের ধার থেকে সরে আসার সময়। অন্যদিকে ৭১ সালের পর প্রথমবারের মতো যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ দিয়েছে মোদী সরকার, যেখানে সাধারণ মানুষকেও মহড়া দেওয়া হবে বলেও জানানো হয়। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে সন্ত্রাস দমনে পূর্ণ সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফরিন মৌ, নিউজ 24। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। তবে প্রথম দিনের প্র্যাকটিসে উপস্থিত ছিলেন মাত্র 5 ক্রিকেটার। টাইগারদের সাবেক ক্রিকেটার তারেক আজিজ জানান, কন্ডিশন অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবে। আর এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাইকে।